আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির কথা শুনেছি, আমাদের পরিকল্পনা বা ম্যানিফেস্টোর মধ্যে এই পরিকল্পনার কথা আছে। আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যেই গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যেই গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্পর কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে। অর্থাৎ আমাদের দেশে কিভাবে শিল্পের প্রসার আবার ঘটানো যায়, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক ভিত্তিকে গড়ে তুলতে পারি, যেমন বন্ধ কলকারখানাগুলো চালু করার সহ যে পরিকল্পনা আমরা নিয়েছি, ঠিক একইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি কিভাবে নতুন নতুন ডাইভার্সিফিকেশন কি কি ইন্ডাস্ট্রি এই দেশে আমরা গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখানে আমরা শুনেছি ডক্টর জাহিদের বক্তব্যে যে নারী বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কিভাবে জিনিসটিকে তুলে এনেছিলেন সেটি আমরা দেখেছি। আমরা নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি বিষয় রেখেছি, ফ্যামিলি কার্ড বিষয়ক একটি বিষয় আমরা রেখেছি। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? সরকারের কাজ করবে, কিন্তু আপনিও কিন্তু সেই দলেরই একজন, যে দলের সরকার সেই দলের একজন আপনি কিন্তু কর্মী। আজকে সেই দলের কর্মী। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন, সঠিকভাবে সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব। আমাদের সংসদের যে 214 জন এমপি, আমাদের যে 50 জন, আমি সহ 50 জন যে ক্যাবিনেট সদস্য আছেন, আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না। আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। আপনারা প্রত্যেকটি মানুষ, সারা দেশের আনাচে কানাচে, আমাদের বিএনপি বলুন, যুবদল বলুন, ছাত্র দল বলুন, স্বেচ্ছাসেবক দল বলুন, মহিলা দল বলুন, আইনজীবী ফোরাম বলুন, তাঁতি দল বলুন, শ্রমিক দল বলুন, অর্থাৎ আমাদের মূল দল সহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, উপজেলায়, পৌরসভায়, বিভাগীয় শহরে, যেখানেই বলুন না কেন, 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এখন আপনারা হয়তো বলতে পারেন, প্রিয় সহকর্মীবৃন্দ, যে আমি তো এমপি না, মন্ত্রী না, বা আমি সরকারের সাথে রিলেট না, আমি কিভাবে এবার কাজে সহযোগিতা করব? প্রিয় সহকর্মী, আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান নন বা মেম্বারও আপনি নন। আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী। আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক
কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে। এই বিষয়গুলোকে আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন।